কয়দিন পর, পর যখন নতুন ড্রেসের কালেকশন আসে তেমনি হচ্ছে কেকেরও কিছু প্রোডাক্ট হচ্ছে নিউ আসে যেগুলো দিয়ে কেক ডেকোরেশন করলে অনেক বেশি সুন্দর লাগে। অনেক আর্টিফিশিয়াল জিনিস বের হয় কেকের জন্য। আসলে সেগুলো জিনিসের কিন্তু অনেক বেশি দাম হয়ে থাকে। তো ওই টাইপের কেকগুলো যদি অর্ডার না থাকে আমাদের তাহলে তো আমরা ওই টাইপের কেকগুলো করতে পারি না। আর্টিফিশিয়াল দিয়ে কেক করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে আর কেকের প্রাইসও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো অনেকেই আছে যে আর্টিফিশিয়াল জিনিস যেহেতু খাওয়া যাবে না তো এইজন্য এত দাম দিয়ে কেক নেয় না। তো আমি বেশিরভাগই হচ্ছে ক্রিম দিয়ে কেক করি। আর্টিফিশিয়াল জিনিস একদম কম ইউজ করি। তো কাস্টমার যেভাবে বলে সেভাবেই করি। তো আসলে আমরা যদি যেহেতু কেকের ভিডিওগুলা মেক করি তো সেরকম হচ্ছে আমাদের যেগুলো অর্ডার নিত্যদিনের সেগুলাই হচ্ছে ভিডিও করে আপলোড করা হয়। তো আমরা তো নিজের ইচ্ছা মতো কেক করতে পারি না। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদেরকে কেক বানিয়ে দিতে হয়। তো আমরা ইচ্ছা করলে হচ্ছে আর্টিফিশিয়াল জিনিসগুলো ইউজ করে কেক বানাতে পারি না। কারণ তার কস্টিংটা হচ্ছে অনেক বেশি পড়ে যায়। তো কাস্টমারের চাহিদা অনুযায়ী দিতে হয়। তো দেখা যাবে যে আর্টিফিশিয়াল জিনিসদের ফন্ডেন্ট দিয়ে কেক করা কিন্তু অনেক বেশি ইজি। এগুলা কেক কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হলেও অনেক বেশি ইজি লাগে। আমার কাছে মনে হয় যে ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করা আমার কাছে একদম মানে কঠিন মনে হয়। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কেকটা আমি সাইডে হচ্ছে একদম অল্প পরিমাণে ক্রিম ফিনিশিংটা করেছি কারণ কাস্টমার বলেছিল যে অল্প পরিমাণে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে। তো এখন কিছু পাবলিক বলবে যাদের আছে ভিডিওতে অন্যের ভিডিওতে খারাপ কমেন্ট করার স্বভাব। তারা বলবে যে আপু আপনি তো ক্রিম অল্প দিচ্ছেন তাহলে কেকের দামটা কেন এত বেশি নিবেন? তো এখানে হচ্ছে কেকের দামের ক্ষেত্রে না তো আমার যে কি কষ্ট হয় যে এরকম ক্রিম কম দিয়ে ডেকোরেশন করা, ফিনিশিং আনতে অনেক বেশি কষ্ট হয়। এটাও তো একটা কষ্ট, তাই না? এই কষ্টের কি আমার ফল নেই? তো আমি তো ক্রিম কম দিতে চাইনি। কাস্টমারই আমাকে বলেছে ক্রিম কম দেওয়ার জন্য। অবশ্য আমার কাস্টমার গুলো কখনো এই ধরনের কথাগুলো বলে না যে ক্রিম কম দিয়ে হচ্ছে কেক দিবেন। তাহলে কিন্তু একটু প্রাইসটা কম রাখেন। তো আপনার তো ক্রিম কম লাগতেছে। আসলে এরকম কোনো কাস্টমার হচ্ছে এখনো অব্দি পাইনি। তো সামনে পাবো কিনা জানি না। তো কেকটা ছিল আমারই করা একটা কেক। তো আমার আগের একটা পেজ ছিল রাহাস কেক কর্নার। ওই পেজের একটা ছবি দিয়ে হচ্ছে আপু বলেছিল এরকম করে দেওয়ার জন্য। তো সেম টু সেম এরকমই করে দেওয়ার জন্য জাস্ট শুধু কেকের উপরে যে লেখাটা সেটা হচ্ছে একদম পরিবর্তন হবে। ডিজাইনটা আমারই করা ছিল। তো আম আগের পেজ থেকে পিক নিয়ে তারপর হচ্ছে আপু আমাকে পাঠিয়েছে। তো আমি হচ্ছে রাহাস কেক গ্যালারি হচ্ছে এটা কেবল ৪ মাসের মতো হয়েছে এই পেজটা হচ্ছে খুলেছি। তো আগের পেজটা ছিল আমার রাহাস কেক কর্নার। তো ওইটাতে একটু সমস্যা থাকার কারণে হচ্ছে ওইটাতে ভিডিও আপলোড করতে পারিনি। এজন্য হচ্ছে এই পেজটা নতুন খুলেছি। তো এরকম হোয়াইট আর স্কাই ব্লুর মধ্যে কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে একদম ফুটে উঠে। মানে একদম হালকা কালারের মধ্যে। তো আমার বরাবরই হালকা কালার ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি লিপ দিয়ে নিচ্ছি কিছু। তো একদম সবুজ কালারের মধ্যে। আম আ যেহেতু সেম টু সেম হচ্ছে আপু করতে চেয়েছিল। তো এখানে হচ্ছে আপু কেকের উপর যেটা লিখতে বলেছিল হচ্ছে সেটা লিখতেছি। তো অনেকে হচ্ছে জানতে চাচ্ছেন আমি আসলে অনলাইনে ক্লাসটা শুরু করতেছি কিনা। আসলে আমার হচ্ছে ছোট একটা বাচ্চা আছে। তো সবকিছু মিলিয়ে যেহেতু আমি এখন একটু অসুস্থ তো চাইলেও হচ্ছে পারছি না অনলাইনে ক্লাস নিতে। তো ইনশাআল্লাহ শীঘ্রই হচ্ছে আপনাদের সবাইকে জানিয়ে দিব কবে থেকে ক্লাস করব। তো একটু সুস্থ হলে হচ্ছে নেওয়ার চেষ্টা করব। তো হচ্ছে আমি অফলাইনে ক্লাস করাবো কিছুদিনের মধ্যে। তো আপনারা যারা হচ্ছে অফলাইনে ক্লাস করতে চান আমার লোকেশনে এসে হচ্ছে ক্লাসগুলো করতে হবে। তো যারা করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। সব ডিটেইলস হচ্ছে বলে দিব। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আর কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।